Amen. Amen. আমি দুঃখিত কারণ হঠাৎ করে আমার ফোন যেটা আমি হটস্পট ব্যবহার করি সেটি বন্ধ হয়ে যাচ্ছে ইদানিং হুট করেও বন্ধ হয়ে যায় আবার চালু হয়ে যায় আমি প্রার্থনা করি যে প্রভু সমস্ত ডিভাইসের উপরে নিয়ন্ত্রণ নেবেন যিশু নামে তো যেমনটি বলছিলাম যে হাগার যখন একটি পর্যায়ে এসে নিশ্চিত হলেন যে তার সন্তান মারা যাচ্ছে আর তিনি তার সন্তানের মৃত্যু দেখতে চাইলেন না আর এই জন্য তিনি তাকে একটি জায়গায় শুইয়ে রেখে এক ঢিল অর্থাৎ একটা ঢিল মারলে যত দূর যাওয়া যায় তত দূর গিয়ে তিনি ক্রন্দন করছিলেন এবং তিনি অপেক্ষা করছিলেন যে তার সন্তানের মৃত্যু হবে আর প্রভু তিনি আশ্চর্যভাবে সেই সময় সেই মায়ের ক্রন্দন তিনি শুনলেন এবং আপনি দেখবেন যে সেই সন্তানের অর্থাৎ এই শিশুর সেই তৃষ্ণার্ত সেই মুখের যন্ত্রণা তৃষ্ণার্ত সেই কণ্ঠস্বর প্রভুর কাছে উপস্থিত হয়েছিল আর প্রভু তাকে তার জন্য শুধুমাত্র সেই যেখানে মরুভূমিতে জলের ব্যবস্থা করলেন এবং শুধু তাই না তিনি তাকে আশীর্বাদ করলেন তো ঈশ্বরের চোখে শিশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ গীত সংগীত 127 অধ্যায় 3 পদ যদি আপনি পাঠ করেন গীত সংগীত 127 অধ্যায় 3 পদ গীত সংগীতা 127 অধ্যায় 3 পদ কেউ যদি পেয়ে থাকেন পাঠ করছি 127 অধ্যায় 3 পদ দেখো সন্তানেরা সদাপ্রভুর দত্ত অধিকার গর্ভের ফল তাহার দত্ত পুরস্কার আমেন তো সন্তানেরা বলছে দেখো সন্তানেরা সদাপ্রভুর দত্ত পুরস্কার তার মানে আমাদের যে সন্তানেরা আছে আমাদের পরিবারে তারা ঈশ্বর কর্তৃক প্রদত্ত পুরস্কার আমাদের জন্য আমাদের কাজের জন্য এবং বলছে গর্ভের ফল তাহার দত্ত পুরস্কার সদাপ্রভুর দত্ত অধিকার এবং গর্ভের ফল তাহার পুরস্কার ঠিক আপনি দেখবেন গীত সংগীত 127-4 নিচের পদটি বলছে যেমন বীরের হস্তে বাণ সকল তেমনি যৌবনের সন্তানগণ 5 পদে বলছে ধন্য সেই পুরুষ যাহার তুনো তাদৃশ বাণে পরিপূর্ণ
তাহারা লজ্জিত হইবে না যখন তাহারা পুরুদ্ধারের শত্রুগণের সহিত কথা কয়। So children are very important in the eyes of God. বলছে দেখো সন্তানেরা সদাপ্রভুর দত্ত অধিকার, গর্ভের ফল তাহার পুরস্কার। বীরের হাতে যেমন বাণ তেমনি যৌবনের সন্তানগণ। ধন্য সেই পুরুষ যাহার তুনো অর্থাৎ যাহার প্যাকেট অর্থাৎ যাহার সেই তুনো হচ্ছে একটা জায়গা যেখানে সেই তীরগুলো রাখা হতো। বলছে ধন্য সেই পুরুষ যাহার তুনো তাদৃশ বাণে পরিপূর্ণ, তারা লজ্জিত হইবে না। সো সন্তানেরা ঈশ্বরের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সন্তান লাভ করা সেটিও গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে একটি বিষয় এখনো প্রচলিত আছে, আমরা পরিবারগুলোতে ছেলে সন্তান বেশি প্রিফার করি মেয়ে সন্তানদের থেকে। অর্থাৎ এখনো অনেক পরিবারে দেখা যায় যে যদি কনে সন্তান হয় তাহলে তারা অখুশি হয়, কিন্তু যদি ছেলে সন্তান হয় তারা খুবই খুশি হয়। খ্রিস্টতে প্রিয়জনেরা, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেক সন্তানই ঈশ্বরের দত্ত পুরস্কার। এবং আপনি কি বিশ্বাস করেন না, আপনি কি জানেন না যে মেয়েরা ঈশ্বরের কাছে বেশি অনুগ্রহ প্রাপ্ত? একটি মেয়ে পরিবারের অনেক আশীর্বাদ বয়ে নিয়ে আসে। একটি মেয়ে প্রজন্মের ধারক। যে পরিবারে মেয়ে নাই সেই পরিবার জানে যে মেয়ের কি মর্যাদা। প্রেজ দ্য লর্ড। আমি অনুরোধ করতে চাই যে আপনার ঘরে ছেলে থাকুক অথবা মেয়ে থাকুক, আপনি প্রত্যেকে, ইভেন আমিও সমান চোখে তাদেরকে দেখতে সক্ষম হব যিশু নামে। সো প্রভু আমাদের পরিবারগুলোতে আমাদেরকে অধিকার দিয়েছেন, আমাদেরকে পুরস্কৃত করেছেন এই সন্তানদের মধ্যে দিয়ে। কিন্তু পরিবারে এই সন্তানেরা বিভিন্নভাবে নির্যাতিত হয়ে থাকে। অনেক সময় সেটি আমরা লক্ষ্য করি, অনেক সময় আমরা লক্ষ্য করি না। খ্রিস্টতে প্রিয়জন, আমি প্রার্থনা করি যে আপনার পরিবারে যে সমস্ত সন্তান সন্ততি প্রভু আপনাকে দিয়েছেন তাদের সঠিক যত্ন আপনি করতে সক্ষম হবেন যিশু নামে। আমেন। সন্তানদের নির্যাতন সাধারণত 3 ভাগে আমরা ভাগ করতে পারি। 3 ধরনের নির্যাতন দেখা যায়। প্রথম নির্যাতন হচ্ছে শারীরিক নির্যাতন, ফিজিক্যাল অ্যাবিউজ। দ্বিতীয় হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজ, যৌন নির্যাতন। এবং তৃতীয় হচ্ছে ইমোশনাল অ্যাবিউজ, অর্থাৎ মানসিক নির্যাতন। ফিজিক্যাল অ্যাবিউজ যেটি আমরা জানি যে তাদেরকে প্রহার করা, অর্থাৎ প্রহার এমন পর্যায়ে করা যে তাদের গায়ে চিহ্ন বা দাগ বসে যাওয়া, তাদেরকে বিষাক্ত খাদ্য প্রদান করা বা এমন খাবার পরিবেশন করা যেটা স্বাস্থ্যজনক নয়। প্রেজ দ্য লর্ড। তাদেরকে দিয়ে কাজ করানো, অর্থাৎ তাদের ক্ষমতা থেকে বেশি ভার বহন করানো অথবা তাদেরকে দিয়ে কাজ করানো, এটিও শারীরিক নির্যাতনের মধ্যে পড়ে। নেগলেক্টিং টু গিভ বেসিক নেসেসারি থিংস, অর্থাৎ তাদের যে প্রয়োজন রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই বিষয়গুলো
সঠিক সময়ে সঠিক উপাদানে প্রোভাইড না করা, এটিও ফিজিক্যাল অ্যাবিউজের মধ্যে পড়ে। অনেক সময় তাদেরকে ড্রাগ দেয়া হয়ে থাকে। আপনারা জানেন যে কিছুদিন আগে একটি নিউজ এসেছিল যে একজন মা তার সন্তানের, অর্থাৎ একজন সন্তান তার মার কোলে সারাদিন ঘুমায় এবং সেই মা ভিক্ষা করে, এবং পরবর্তীতে সেই অনুসন্ধানে তারা পেয়েছেন যে ওই ছোট্ট ছেলেটাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ঘুম পাড়িয়ে রাখে। তো এই ধরনের কোনো কাজ, এবং বিশেষ করে তাদেরকে শারীরিক নির্যাতন বা প্রহার করা। শারীরিক নির্যাতনের মধ্যে অনেকগুলো অংশ রয়েছে। তার মধ্যে একটি আছে, সেটা হচ্ছে দূর থেকে জিনিস ছুঁড়ে মারা, মাথায় আঘাত করা, অথবা শরীরের স্থানে এমন এমন স্থানে আঘাত করা যেটি তার ফিউচারের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। প্রেজ দ্য লর্ড। আমরা পরিবারে নির্যাতন দেখতে পাই প্রথম রাজাবলী 3 অধ্যায়ে 1 থেকে 3 পদ। আর সেখানে দেখি ছোট একটি বাচ্চা, অর্থাৎ 2 মহিলা তাদের সন্তানকে নিয়ে ঘুমাতে গিয়েছিলেন, এবং এক মহিলা ঘুমের ঘোরে তার বাচ্চার উপরে উঠে পড়েছিলেন, আর দম বন্ধ হয়ে সেই শিশু মৃত্যুবরণ করেন। এবং সেখানে আরেকটি ঘটনা আছে যে 2 মহিলা একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাদের সন্তানের মাংস তারা খাবেন, এবং একজন তার সন্তানকে কেটে তারা খেয়েছিলেন, আরেকজনের যখন পালা এসেছিল তিনি অস্বীকার করেছিলেন। সো ফিজিক্যাল অ্যাবিউজ আমরা দেখি বর্তমান সমাজেও। আমরা দেখি যে বেত্রাঘাত করা হয়, অনেক সময় ছ্যাঁকা দেয়া হয়, অনেক সময় এমন জোরে কান টানা হয়, অথবা এমন জায়গায় আঘাত করা হয় যেটি তার শারীরিক ক্ষতি, এবং সেটি সে সারা জীবন বহন করে। ফিজিক্যাল অ্যাবিউজের মধ্যে আরেকটি অ্যাবিউজ আছে, সেটি হচ্ছে বিশেষ করে যখন ছোট থাকে বাচ্চা, তাদেরকে এক হাত ধরে উঠানো বা তাদের ছুঁড়ে মারা বা ছুঁড়ে ফেলা। অনেক সময় যখন ছোট বাচ্চাদের হাত ধরে উঠানো, এক হাত ধরে ওঠানোর চেষ্টা করা হয়, অনেক সময় তাদের এই জয়েন্ট থেকে খুলে আসে, অথবা তাদের শরীরে ইনজুর হয়, যেটি সারা জীবন তারা বহন করতে বাধ্য হয়ে থাকে। সেক্সুয়াল অ্যাবিউজের মধ্যে আমরা দেখি বিভিন্ন প্রকারের সেক্সুয়াল অ্যাবিউজ আছে। আমরা নিউজে দেখি, টেলিভিশনে দেখি। বাচ্চারা কখনোই পরিচিত বা অপরিচিত লোকের কাছে নিরাপদ নয়। অনেক সময় আমাদের বাসায় অনেক আত্মীয় আছে, অনেক রিলেটিভ আছে, ইভেন টিচার আসে, ইভেন অনেক ব্যক্তিরা আসে, এবং আমরা তাদেরকে বিশ্বাস করে আমাদের সন্তানদের তাদের হাতে ছেড়ে দেই। ইটস নট সাপোজ টু বি। সেক্সুয়াল অ্যাবিউজের মধ্যে অনেক প্রকার আছে, সেগুলো যেমন সেক্সুয়াল অর্গানস, engaging the child in any immoral activities, pornography, rape, defilement of a child. অর্থাৎ আমি যদি বাংলায় বলি যে, I don't want to say it in Bangla, please forgive me.
অনেক ধরনের যৌন নির্যাতন আছে। So we must be very very careful about our children. আমরা যদি দ্বিতীয় শমূয়েল 13 অধ্যায় 10 থেকে 15 পদে যাই, সেখানে আমরা দেখি যে সেই দাউদের সন্তান তারা নিজের ভাই দ্বারা বোন রেপ হয়েছিল। ইভেন ভাই বোন বা কাজিন staying together is very very harmful. সেক্সুয়াল অ্যাবিউজের মধ্যে আপনার সন্তানকে যে কেউ ভিকটিম করতে পারে, আর এই জন্য আমাদের উচিত যে আমাদের শিশুদেরকে বা বাচ্চাদেরকে সবসময় নজরে রাখা। আপনি জানেন গে এবং লেসবিয়ানিজম অর্থাৎ পুংগামী এবং স্ত্রীগামীর এই শিক্ষাও অনেক সময় শিশুরা অতি অল্প বয়সেই তারা এতে আকর্ষিত হয় এবং এর মধ্যে প্রবেশ করে। শুধু তাই না, আমরা দেখেছি শিক্ষক হুজুর দ্বারা ছোটদের সেক্সুয়াল অ্যাবিউজ। ইভেন আমার লাইফেও টেস্টিমনি আছে। আমি যখন ছোট ছিলাম সেখানে একজন ব্যক্তি ছিল, there was a one man, he used to love me so much, and যখনই আমি যেতাম দোকানে বা কোথাও, he was giving me chocolate or anything and I love that. আমি সেটাকে খুবই পছন্দ করতাম। সো একদিন তিনি আমাকে দোকানের পিছনে নিয়ে গিয়েছিলেন এবং তিনি এমন কাজ করতে উদ্যত হলেন যে আমি সেখান থেকে পালিয়ে এসেছি। প্রেজ দ্য লর্ড। প্রভু আমাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিলেন এবং সেকেন্ড টাইম আমি সেখানে আর কখনোই যাইনি। সো আমাদের সন্তানেরা কোথায় গিয়ে পতিত হবে, সেক্সুয়ালি কার কাছে অ্যাবিউজ হবে, আমরা কিন্তু জানি না। এই জন্য আমাদের খুবই সতর্ক থাকা উচিত। খুব পরিচিত না হলে, খুব ক্লোজ বিশ্বস্ত না হলে, ইভেন স্বল্প পরিচিত, অল্প পরিচিত, ইভেন খুব ক্লোজও যারা আছে তাদের সঙ্গে যখন আপনার সন্তানেরা মিশে অথবা রাতে থাকে অথবা তাদের সঙ্গে সময় কাটায়, অবশ্যই মা বা বাবা হিসেবে আপনাকে খেয়াল করতে হবে যে তারা সুরক্ষিত কিনা। Number 3, emotional and physical abuse. Emotional abuse. আমরা দেখি কলোসীয় পুস্তক 3 অধ্যায় 21 পদ। কলোসীয় পুস্তক 3 অধ্যায় 21 পদ। সেখানে আমরা ফিজিক্যাল অ্যাবিউজ দেখতে পাই। যদি কেউ পাঠ করেন দয়া করে। কলোসীয় 3 অধ্যায় 21 পদ। কেউ নাই নাকি? না আমি একাই কথা বলছি? না, আছে আছে। আচ্ছা, কলোসীয় 3 অধ্যায় 21 পদ। 21 জি। পদে আছে, পিতারা তোমরা আপন আপন সন্তান দিগকে ক্রুদ্ধ করিও না, পাছে তাহাদের মনোভঙ্গ হয়। আমেন। সো অনেক সময় আমরা বাবা মারা আমাদের সন্তানদের ক্রুদ্ধ করি, মন ভেঙে ফেলি এবং আমরা যেটা চাই সেটাই জোর করি, ভুলে যাই যে তারা আমাদেরই মতো আলাদা একজন মানুষ, আলাদা একজন ব্যক্তি। তো সন্তানের অনেক সময় বেশি শাসন, অতিরিক্ত শাসন, একটা রশি যত টানবেন তত রশি শক্ত হবে, কিন্তু বেশি টানলে সেটা ছিঁড়ে যাবে। আমি মনে করতে পারি যে আমি যখন ছোট ছিলাম আমার মা অত্যাধিক শাসন করতেন, এত শাসন করতেন যার কারণে এক পর্যায়ে আমার মনে হতো যে তার ভিতরে আসলে মনুষ্যত্ব নাই, তার ভিতরে ভালোবাসা নাই।
ঠিক একইভাবে অবশ্যই শাসনের প্রয়োজন আছে, কিন্তু সেটি যাতে সেই অবস্থায় না যায়। বলছে পিতারা তোমরা আপন আপন সন্তানদের ক্রুদ্ধ করিও না। We have to correct them, but we have to be careful also about their emotions. তাদের মানসিক দিকটাও আমাদেরকে চিন্তা করতে হবে। সন্তান নির্যাতনের কয়েকটি ধরন রয়েছে। নাম্বার 1 হচ্ছে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, ক্রুদ্ধ আচরণ। দ্বিতীয় হচ্ছে লো সেলফ এস্টিম, অর্থাৎ সেলফ এস্টিমেশন না করা। সন্তান কি চাচ্ছে, ভালো মন্দ, সে কতটুকু নিতে পারে, কতটুকু নিতে পারছে না, তার মধ্যে কোন অ্যাবিলিটি আছে, কোন অ্যাবিলিটি নাই। দেখুন, অনেক সন্তান আছে যে তারা দেখতে সমস্ত কিছুই ঠিক আছে, বাট দে হ্যাভ সাম মেন্টাল ডিসঅর্ডার, দে হ্যাভ সাম অ্যাবনর্মালিটি। আপনাকে আপনার সন্তানের অ্যাবনর্মালিটিকে বুঝতে হবে। ছোটবেলা থেকে আমার একটি অ্যাবনর্মালিটি এখনো আছে, সেটি হচ্ছে আমি কালার চিনতে পারি না। ইটস লাইক আমি কালার ব্লাইন্ড এখনো। সো ইট ওয়াজ নট মাই উইকনেস, কিন্তু আমি সেটা পারছি না, আমি সেটা পারিনি। হঠাৎ করে যদি একটা কালার নিয়ে আসা হয়, আমাকে বলা হয় কি একমাত্র সাদা কালো লাল ছাড়া, আমার জন্য খুব কষ্ট হয়ে যায় যে ওই কালারের নামটা কি এখনো। সো প্রত্যেক সন্তানের মেন্টাল কিছু ডিসঅর্ডার থাকে বা থাকতে পারে, সেটি বোঝা। নাম্বার 3, স্লিপিং ডিফিকাল্টিস। এমন আচরণের মধ্যে দিয়ে যদি আমরা তাদেরকে নিয়ে যাই, তারা ঘুমাতে পারছে কিনা বা তারা ঘুমিয়েছে কিনা। বলছে আঘাত করা, আনএক্সপ্লেইন বা আনএক্সপেক্টেড হিট, হঠাৎ করে চর মারা। আপনি জানেন যখন চর মারা হয়, এই মাথার এই অংশে অনেকগুলো ভাইটাল অর্গান রয়েছে। সো আপনি যখন মারছেন, ইট কুড ইনজুর হিজ অর হার ইয়ার্স, তার কান ক্ষতিগ্রস্ত হতে পারে। ইভেন ইট কুড ইনজুর ব্রেন। পুড়িয়ে দেয়া বা ফুলে ওঠা, এমন কোনো কিছু করা যার কারণে বা মারা যেখানে পুড়ে যায় বা ফুলে ওঠে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের অ্যাবিউজ রয়েছে। প্রেজ দ্য লর্ড। সো বাচ্চাদেরকে, শিশুদেরকে অবশ্যই আমাদের নির্যাতনের হাত থেকে বাঁচাতে হবে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আর দে আর গ্রোয়িং ওয়েল অর আর দে ফাইন্ড ডিফিকাল্টিস। যদি আপনার সন্তান স্বাভাবিক আচরণ না করে, স্বাভাবিক জীবনে না থাকে, আপনাকে কারণ অবশ্যই খুঁজে বের করতে হবে। সন্তানকে নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হলে যে বিষয়টি খুবই প্রয়োজন, সেটি হচ্ছে তাকে শিক্ষা দেয়া, তাকে শিখানো, বিশেষ করে সেক্সুয়াল এডুকেশন ইন্ট্রোডিউস করে দেয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের সমাজে হয় না। সন্তানদেরকে অন্যান্য শিক্ষার পাশাপাশি আমাদের এই নির্যাতনের বিষয়ে সেক্সুয়াল ইন্টারকোর্সের বিষয়ে আমাদেরকে শিক্ষা দিতে হবে। আমাদেরকে বলতে হবে সন্তান যাতে কোনো কঠিন পরিস্থিতিতে বা বিরূপ পরিস্থিতিতে যদি পড়ে যায়, যাতে সে সেখান থেকে উঠে আসতে পারে, অথবা সাইন অথবা সিনড্রোম সে প্রকাশ করতে পারে,
এবং সবচেয়ে বড় যে জিনিসটি সেটি হচ্ছে সন্তানের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করা। আপনার সন্তানের কাছে অবশ্যই আপনি বাঘ বা ভাল্লুক হবেন না, আপনার সন্তানের বন্ধু হওয়ার চেষ্টা করুন, যাতে সে আপনার সাথে সমস্ত কিছু শেয়ার করতে উৎসাহ পায়। প্রেজ দ্য লর্ড। হিতোপদেশ 22 অধ্যায় 6 পদে বলছে, বালককে গন্তব্য পথ অনুরূপ শিক্ষা দাও, সে প্রাচীন হইলেও তা ছাড়িবে না। আমরা যদি আমাদের সন্তানদেরকে শিক্ষা দেই, সে বৃদ্ধ বয়সেও সেটি পরিত্যাগ করবে না। তো সর্বশেষে ঈশ্বরের চোখে সন্তানেরা খুবই গুরুত্বপূর্ণ, এবং যাদের পরিবারে প্রভু দিয়েছেন, আমাদের দায়িত্ব রয়েছে যে সন্তানদেরকে লালন পালন করা, তাদেরকে সমস্ত ধরনের নির্যাতনের হাত থেকে রক্ষা করা। তো যেমনটি আপনি রক্ষা করবেন, সর্বশক্তিমান প্রভু তিনি আপনাকে আশীর্বাদ করবেন এবং আপনার সন্তানকে আত্মিকভাবে বৃদ্ধি দান করবেন যিশু নামে। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। আসুন আমরা আমাদের সন্তানদের জন্য প্রার্থনা করি, যাতে প্রভু তাদেরকে তার প্রজ্ঞায় তার জ্ঞানে বৃদ্ধি দান করেন, যাতে শয়তানের সমস্ত প্রলোভন থেকে তারা রক্ষা পায়, যাতে তারা বুঝতে শিখে এবং সমস্ত মন্দতা থেকে যাতে তারা দূরে থাকে। আসুন আমরা মুখ খুলে এবং প্রার্থনা করি। জীবন্ত বাহিনীগণের সদা প্রভু ধন্যবাদ দেই তোমার বাক্যের জন্য। প্রভু ধন্যবাদ দেই যে তুমি সন্তানদেরকে ভালোবাসো, শিশুদেরকে ভালোবাসো, এবং তুমি দেখিয়েছো যে তুমি তাদের প্রতি কত মনোযোগী। প্রভু প্রভু আজকে সন্তানেরা বিভিন্ন ভাবে নির্যাতিত, নিপীড়িত, পরিবারে তারা নিপীড়িত, সমাজে, প্রতিষ্ঠানে, এমনকি ঘরে বাইরে সমস্ত জায়গায় তারা বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যায়। প্রভু যেমনটি আমরাও গিয়েছি, প্রভু আমাদেরকে যেমন সাহায্য করেছো, আমরা একইভাবে প্রার্থনা করি আমাদের গৃহের ছোট ছোট সন্তানদেরকে তুমি সাহায্য করো। প্রভু তোমার প্রশংসা হোক পিতা। ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য। তোমার সন্তানেরা যারা শুনেছে, তুমি প্রত্যেককে আশীর্বাদ করো, প্রত্যেকের গৃহের সন্তানদেরকে তুমি সুরক্ষিত রাখো। প্রভু তোমার প্রজ্ঞায়, তোমার জ্ঞানে, তোমার সুরক্ষায় তুমি তাদের বৃদ্ধি দান করো। প্রভু তোমার গৌরব হোক পিতা, তোমার সেই কাজে তুমি তাদের ব্যবহার করো। আর এই প্রার্থনা একমাত্র প্রসিদ্ধ প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। প্রেজ দ্য লর্ড। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যীশু নামে। আমেন। যদি কোনো কন্ট্রিবিউশন থাকে অথবা প্রশ্ন থাকে, আর এরপরে আমরা আমাদের জ্যোতিদির সঙ্গে আমরা জ্যোতিদি আজকে ওয়েলকামিং করবেন। সম্পর্কে আমরা জানতে পারলাম। আসলে শিশু নির্যাতন আর বাক্যের আলোকে এটাও জানতে প্রভু যে আমাদেরকে কত ভালোবাসেন, শিশুদেরকে বলছেন শিশুদেরকে আমাদের কাছে আসতে দাও। শিশুদেরকে তিনি আর আমাদেরকে বলছে যে শিশুদের মতো আমাদের হতে, যেন আমরা স্বর্গরাজ্যের প্রজা একমাত্র শিশুরাই হবে। সেজন্য আমাদেরকে দেখিয়ে গেছেন প্রভু যীশু খ্রিস্ট যে আমাদেরকে শিশুদের মতো হতে হবে। এখন আমরা আজকে বাক্যের আলোকে দেখতে পেলাম যে শিশু নির্যাতনের উপরে আমাদের পাস্টর বললেন তিনটি বিষয়ে, যে শারীরিক, যৌন, মানসিক, এগুলো বিষয়ে আসলে আমরা আমার জীবনেও অনেক, আমি ছোটবেলায় আমি আমি ছিলাম, আমিও এরকম আমারও জীবনে অনেক ঘটনা আছে যেটা আমি আসলে বলতে চাই না। তখন আমিও সতর্ক থাকতাম, আমি বলতেও পারতাম না। এটা মানে বয়স্ক যারা, তাদের ভিতর থেকে এই ধরনের তারা হ্যারাসমেন্ট করতে চাইতো, এটা যেটা তখন ভয় পেতাম, বলতেও পারতাম না। এটা দেখতাম আসলে
এই ব্যাপারে আমি মানে যখন আমি এসব নিজে একবার একসময় হ্যারাসমেন্ট ছিলাম দেখে আমার সন্তানের সময় আমি এসব ব্যাপারে আমি খুব সতর্ক ছিলাম। এবং এই যে একটা বিষয় যেটা যে মানসিক নির্যাতন এটার ব্যাপারে আমি কিন্তু আমার সন্তানের ব্যাপারে মানসিক নির্যাতনটাকে আমি খুব এটা ক্রিয়া করতাম না। কারণ দেখতাম যে তার মানে আঘাত করা মানে যেকোনো বিষয়ে ক্ষিপ্ত করা এসব গুলোকে আমি কিন্তু পছন্দ কোনো সময় করি নাই। করতাম না। এ সময় সবসময় তার বাবাকে আমি বাধাগ্রস্ত করতাম। কারণ বাচ্চাদেরকে এই যে বাইবেলের আলোকে যে দেখলাম এটা আমি তো জানতাম না। কিন্তু আসলে বাইবেলের আলোকে আমাদের দেখতে যে আজকে আমরা জানতে পারলাম যে শিশুদেরকে ক্রুদ্ধ করা যাবে না। হ্যাঁ, তাদেরকে তারা কি চাইছে তাদের বুঝতে হবে আমাদেরকে। এই বিষয়গুলা আসলে এই এই যে আজকে আমাদের যে শিক্ষণীয় বিষয়গুলা আসলে আমাদের আমাদের প্রত্যেকটি খ্রিস্টীয় বিশ্বাসী যারা পরিবার গঠনে যারা ছেলে-মেয়ে লালন-পালন করছে, যারা এখন ভবিষ্যৎ যারা বিবাহিত জীবন যাপন করবে, শিশুদেরকে কিভাবে তারা লালন-পালন করবে, এসব আসলে আমাদের অ্যা খ্রিস্টীয় জীবনে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আজকে দেখতে পেলাম। আমরা ধন্যবাদ করি, প্রশংসা করি। এটা আমাদের খ্রিস্টীয় জীবনে প্রত্যেকের অ্যা অনেক শিক্ষণীয় একটা বিষয় থাকবে। যারা এ ধরনের সন্তানদের সাথে এরকম বিহেভ করবে, মানসিকভাবে হয়তো বাবা-মা অনেক সময় বুঝে না। সন্তানের সাথে অনেক মানসিকভাবে তাদেরকে নির্যাতন করে, তাদের উপরে চাপিয়ে দেয়। হ্যাঁ, এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো। যারা সন্তান লালন-পালন করছে তারা যেন এই ব্যাপারে সতর্ক থাকে। আজকে আমাদের এই শিক্ষণীয় বিষয়গুলা থেকে আমরা যেন আমাদের জীবনে যেন আমরা প্রতিফলন করি। ধন্যবাদ আঙ্কেল। থ্যাংক ইউ আন্টি, প্রভু আশীর্বাদ করুন। আর যদি কেউ কন্ট্রিবিউট করতে না চান আমি অনুরোধ করবো জ্যোতিদি প্রার্থনা করুন। ধন্যবাদ দি আজকে সুন্দর বাক্যের জন্য যে শিশুদের উপরে যেটি বলা হয়েছে যেন আমরা আমাদের সন্তানদেরকে যেন আমরা সেই বাক্যের আলোকে যেন আমরা ক্ষুব্ধ না করি, তাদের উপর আমরা জোর জবরদস্তি না করি। আমরা অনেক সময় আমরা আমাদের আমি আমার মন্ডলীতে এরকম দেখেছি আর কি অনেক ক্ষেত্রে যে এত শাসন, যে শাসনের পরবর্তীতে দেখা গিয়েছে সেই সন্তান তার বাবা মাকে আর মানে না। তা এরকম যেন আমরা না হয়, আমরা যে বাইবেলে যেটি উল্লেখ করা রয়েছে যেন আমরা আমাদের সন্তানদেরকে যেন সেইভাবে আমরা আমরা তাদেরকে সেইভাবে গঠন করি, তাদের সঙ্গে আমরা যেন বন্ধুত্ব সুলভ আচরণ করি, তাদের বিষয় সমস্ত জানতে আগ্রহ প্রকাশ করি। এবং বিশেষ করে যেটি আজকে বলা হলো যে যৌন যেই বিষয়গুলি তাদেরকে আসলে আমরা অনেক সময় এগুলিকে মনে করি যে হয়তো খারাপ বিষয়, আসলে এগুলি এখনকার বর্তমান যে এখন আমি বলবো যে অনলাইন এখন সমস্ত কিছু এখন দেখা যায় যে অনেক কিছুই ছেলেমেয়েরা অনেক আগেই এগুলা বিষয়ে পরিপক্ক হয়ে যায়। সেই জন্য এগুলি আমাদের অবশ্যই তাদেরকে এই সব বিষয়ে আমাদের সন্তানদেরকে সচেতন করতে হবে যে বাক্যের আলোকে যেন আমরা তাদেরকে সেইভাবে আমরা তাদেরকে বুঝিয়ে কোনটি ভালো কোনটি মন্দ সেগুলো তাদেরকে আমরা যেন শিক্ষা দিতে পারি এবং যেন তারা যেন বিপথে না যায়, কোনো দুর্ঘটনার শিকার না হয়। কারণ আজকাল যেটি আমরা দেখি যে আমাদের অনেক সময় যেটি আঙ্কেল বাক্যের আলোকে বললো যে
যে কাউকে এখন কে ভালো কে খারাপ এটি বিশ্বাস করা খুব দুরূহ ব্যাপার হয়ে গিয়েছে আমাদের। কারণ কি আমরা দেখা যায় এই বাচ্চাকে কারো কাছে ছেড়ে দিলাম, তার মেন্টালিটি, তার মন মানসিকতা কি প্রকারের এটি হয়তো আমরা জানি না। সেই জন্য সর্বসময় যেন আমাদের সন্তানদেরকে যেন আমরা চোখে চোখে রাখতে পারি, যেমন ঈশ্বর আমাদেরকে সর্বদা তার আহ, হস্তের নিচে আমাদেরকে এবং তার চোখের নিচে আমাদের রেখে পরিচালনা দান করেন, তেমনি ভাবে যেন আমরা আমাদের সন্তানদেরকে সেইভাবে আমরা সর্বদা যেন আমরা আমাদের দৃষ্টির ভিতরে রেখে এবং এবং প্রভুর সাহায্য সহযোগিতা নিয়ে আমরা যেন আমাদের সন্তানদেরকে পরিচালিত করতে পারি। ধন্যবাদ ইয়াকে। Thank you. ধন্যবাদ জানাই। আসলে আমরা যেটা এই কয়দিনে লেসনে শিখেছি সেটা হচ্ছে আমরা যদি মানে বাইবেলের প্রতিটা জিনিস যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে আমার মনে হয় পারিবারিক ভাবে হোক, সন্তানের দিক থেকে হোক, কোনো সমস্যাই আর থাকবে না। শুধু যদি আমরা বাইবেলের আলোকে যদি নিজের জীবনটাকে আমরা ধারণ করতে পারি, যেটা আমরা, এটা কঠিন কিন্তু অসম্ভব না। তো আমরা অবশ্যই চেষ্টা করব নিজেদের সন্তানদেরকে উপর। তবে আমি ছোটবেলা থেকে আমার দুই সন্তানকেই গুড টাচ ব্যাড টাচ এই জিনিসটা শিখিয়েছিলাম। এর কারণ হচ্ছে ওরা যেহেতু ওর দাদা বাড়িতে আমরা ওরা হুজুরের কাছে পড়তো, এবং এই হুজুর শব্দটাই আমি বিশ্বাস করি না। আপাদ মস্তক ওদেরকে আমার মানে বিশ্বাস করতে খুবই ভয় পাই আমি ওদেরকে। তো ওরা যখন পড়বে তার আগেই ওদেরকে আমি শিক্ষাটা দিয়েছিলাম যে গুড টাচ ব্যাড টাচ যদি কখনো দেখো সাথে সাথে আমাকে জানাবে, সেটা যেরকম হোক, সেটা তোমার পিছে টাচ করুক বা যেভাবেই করুক, তুমি এটা আমাকে জানাবে। তো আমার মনে হয় সবারই এরকম ছোটখাটো ব্যাপার আগে থেকেই বাচ্চাদেরকে বোঝানো উচিত, কারণ ইদানিং এত কিছু হচ্ছে। আমার নিজের ফ্যামিলিতে একটা ট্র্যাজেডি হয়ে গেছে যেটা এখনো আমরা বহন করে বেড়াচ্ছি। ঈশ্বর সবাইকে সুরক্ষায় রাখুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ। Thank you. God bless you. একই ঘরে মনে হয় দুইটা ডিভাইস আছে, যার কারণে এই সাউন্ড আসছে। আর যদি কেউ না থাকে, আমি জানি না দেবাশিস আঙ্কেল আছেন কিনা। একটু লেট হয়ে গেছে, আমার একটু বাইরে যাওয়ার কথা ছিল, বাইরে যাওয়ার হয় না, আস্তে আস্তে সরি আজকে। নো প্রবলেম। সরি। আপনাকে স্বাগতম, প্রভু আপনাকে আশীর্বাদ করুন। ডেভিড শরেন আঙ্কেল যুক্ত আছেন, যদি আপনি কিছু বলেন। ভাই নিক যুক্ত আছেন, যদি কিছু বলতে চান এই শিক্ষার আলোকে। ইভেন যদি ছোটরা কথা বলেন, প্রীতম এবং ইভেন পাস্টার আলভিন রয়েছেন, দেবাশিস আঙ্কেল রয়েছেন, যদি আপনারা কন্ট্রিবিউট করেন আসলে আমি সংক্ষেপে। আসলে আজকের এই পরপর ৩-৪টা যে প্রভুর বাক্য আমরা পেলাম, অনেকের অনেক মতবাদের পরও আমরা যদি ভালোভাবে দেখি, তাহলে যেমন আমার জীবনেই আমার দেখা যে আরো যদি ২০ বছর আগে, অল্প কথা আমি শেষ করব, ২০ বছর আগে যদি আমি এই বাক্যগুলা পেতাম, তাহলে মনে হয় আমার জীবনে আরো আশীর্বাদিত হতো এবং সুন্দর হতো। থ্যাংক ইউ আঙ্কেল, ধন্যবাদ। থ্যাংক ইউ, ঈশ্বর আশীর্বাদ। আমার মনে হচ্ছে আপনার আজকে এই বক্তব্য থেকে সেটা হলো দু ধরনের এখানে হলো একটা জিনিস কাজ করতেছে। একটা হলো শিশু, এবং আমাদের মনটাকে যদি আমরা শিশুর মতো না করি, হ্যাঁ, তাহলে আমি যেটা বাইবেলে পড়েছি যে আমার মনকে যদি আমি শিশুর ন্যায় না করি, শিশুর মতো কোমল না করি,
তাহলে কিন্তু কখনোই স্বর্গরাজ্যে যেতে পারবো না। সো আপনার আজকে যে বক্তব্য ছিল বা যেটা বাইবেলের উপর শিক্ষা ছিল, আমার মনে হয় এটা দুটা দিকে মানুষকে হলো একটা হলো যে তা শিশু নির্যাতনের দিকটা দিয়ে আলোচনা করলেন, সেটা একটা। আর এটা হলো যে এবং আমাদের ওইখান থেকে যেটা শিক্ষা, সেটা হলো যে নিজেকে পরিবর্তন করতে এবং শিশুর ন্যায় মনটাকে কোমল করতে হবে। আমার মনে হলো এটাই। থ্যাংক ইউ। ধন্যবাদ দেই। হ্যাঁ, বিশেষ করে আঙ্কেলকে। আসলে আমি দুঃখিত, আসলে 2-3টা ইয়েতে আমি থাকতে পারি নাই একটু সমস্যার কারণে। আজকে আবার যুক্ত হতে পেরেছি এবং আশীর্বাদ পেয়েছি, ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার ওই জিনিসটা বেশি ভালো লাগছে যে যেটা বলছেন কলসীয় 3:21, পিতারা আপন আপন সন্তানদের ক্রুদ্ধ করিও না। এটা আমার সন্তান আছে 2জন, আসলে ছেলে মেয়ে। অনেক সময় আসলে রাগ হয় তাদের প্রতি। কোন সুন্দর শিক্ষা আরেকবার স্মরণ করে দিলেন, যেন আমরা ক্রুদ্ধ না হই। বা অবশ্যই আমাদের শিক্ষা দিতে হবে, যেটা বলছেন বালককে তার গন্তব্য পথ অনুসারে শিক্ষা দাও, কিন্তু অনেক সময় শিক্ষা দিতে গিয়ে একটু সমস্যার মধ্যে পড়তে হয়। তাই আরেকটি বার স্মরণ করে দিয়েছেন, ধন্যবাদ জানাই। এবং এটাও ভালো লাগছে যে ওই যে শিশুদের বিঘ্ন জন্মানো, এটাও ভালো লাগছে। তো ধন্যবাদ আঙ্কেলের প্রতিটি শিক্ষাই ভালো। গত পর্বে ছিল সুখী পরিবার, ওইখান থেকে অনেক নতুন বিষয় যদি আমি পরবর্তীতে ফেসবুকে আমি দেখেছি, শুনেছি। ধন্যবাদ, আসলে উপকৃত হয়েছি। আমরা পরিবারগত ভাবে আরেকবার শুনলাম। ধন্যবাদ আঙ্কেল। থ্যাংক ইউ। আমাদের ডেভিড আঙ্কেল কিছু বলবেন কিনা, যদি আপনি আমাকে শুনতে পান আঙ্কেল? ডেভিড শরেন। আঙ্কেল, হ্যাঁ, শুনতে পাচ্ছেন আঙ্কেল? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি আসলে ড্রাইভিং করছি আঙ্কেল। ও, আই এম ভেরি সরি। আমি না না না, কোনো প্রবলেম না। যেটা হচ্ছে আসলে সত্যি আজকের বাক্য আসলেই আমি মনে করি আমাদের যারা ছেলে মেয়ে আছে তাদের প্রত্যেকের জন্য উপযুক্ত বাক্য এটা। আসলে আমরা আসলে অনেক সময় উত্তেজিত হয়ে যায়, সময় আমাদের বাচ্চাদের শুধু যতই হোক শিশুদের মতো আমাদের মন হতে হবে, যে আমরা যেন তাদের অবস্থানকে বোঝার উপলব্ধি করতে পারি। আসলে এখানে যে রুলস রেগুলেশন আছে, এখানে আমাদের বাচ্চাদের স্কুলে অনেক কিছু শিক্ষা দেয়, যেটা আসলে বাচ্চারা অনেক কিছু তারা নিজে বোঝে, সেটা হয়তো আমাদের বাংলাদেশে অতটা নাই। তো আমাদের যেমন যেমন বলেছেন যে সেক্সুয়াল ব্যাপারটা, তারপরে তারপর বড় হয়ে কোনো কেউ কিছু অজ্ঞাত কোনো ব্যক্তির সাথে কথা বললে কিভাবে নিজেকে প্রোটেকশন করতে হবে, সেটা তারা স্কুল থেকে বেশ কিছু শিক্ষা পায়। এখানে এখানে স্কুল সেখানে দেয় সেটা। তো আমাদেরও কর্তব্য যে বাচ্চাদের সাথে যেন বন্ধু সুলভ থাকে, বন্ধুর মতো আমরা যেন তার কাছে আন্ডারস্ট্যান্ডিং। অনেক সময় বাচ্চারা মুখ খুলে বলতে চায় না বাবা মার কাছে, তো আমরা যদি তার সাথে বন্ধু সুলভ হই তাহলে অবশ্যই আমি মনে করি যে তখন আমার তখন সে সবকিছু সে শেয়ার করতে পারে। তো আমার আমার কাছে এটা সত্যি একটা সুন্দর
বাক্য আমি আজকে উপলব্ধি করলাম, যেটা আসলে আমাদেরকেও সেই বাচ্চাদের মতো শিশু সুলভ হতে এবং তাদের সাথে বন্ধুত্ব হয়ে থাকতে হবে, এটা আমি মনে করি। এটাই আমার আজকের বক্তব্য। থ্যাংক ইউ আঙ্কেল। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। আপনার দিন শুভ হোক। গুড মর্নিং ফ্রম বাংলাদেশ। থ্যাংক ইউ। তো আমি অনুরোধ করবো যে অতিথি যদি আমাদেরকে স্বাগতম জানান। হ্যালো দাদা। হ্যালো, শুনতে পাচ্ছি দিদি, বলো। দাদা আমি হ্যালো, হ্যাঁ, আপনার কথা ক্লিয়ার আসতেছে না দিদি, আমরা শুনতে পাচ্ছি, বলুন। দরকার হয় ভিডিওটি অফ করে দেন। ডেভিড সরেনকে কানাডা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ দিই। জ্যাক প্রীতম, ধন্যবাদ দিই তোমার ওরশিপের জন্য, তুমি গিটার বাজিয়ে তোমার বাবাকে সাহায্য করেছে, ধন্যবাদ। আন্না পামেলা সরেন, মিসেস আন্না পামেলা সরেন, ধন্যবাদ আমাদের এই জুমে যোগ দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের জয়ন্ত সরেন আজকে যিনি আমাদের ওরশিপ করেছেন, ধন্যবাদ দিই। প্রভু আপনাকে আরো আশীর্বাদ করুক, যেন আরো প্রভু আপনার দ্বারা আরো যেন গৌরবান্বিত প্রশংসিত হোক। আমি ধন্যবাদ দিই আজকে আমাদের পাস্টর, আমাদের আত্মিক পিতা, পরিচালক, আমাদের সন্তান তুল্য আমাদের পাস্টর স্টিফেন কে আজকে যে বাক্য আমরা পেলাম, যে শিশুদেরকে আমরা কিভাবে পরিচর্যা করব, আমরা ধন্যবাদ দিই। এবং আমাদেরকে তিনি শিক্ষা দিলেন যেন আমরাও শিশুদের মতো হই। আমরা যদি শিশুদের মতো হতে পারি, তাহলে আমরা অবশ্যই আমরা স্বর্গরাজ্যের আমরা প্রজা হতে পারবো। ধন্যবাদ দিই সকলকে। এভাবেই যেন আমরা প্রভুতে যেন থাকি এবং দিনে দিনে আমরা যেন নিজেদেরকে বৃদ্ধি করার জন্য আমরা প্রস্তুত হই, আমরা যে অনন্ত জীবনের জন্য আমরা প্রস্তুত থাকি। ধন্যবাদ সকলকে। আসুন আমরা মস্তক অবনত করি এবং শেষ প্রার্থনায় যাই। বন্ধু যিশু, তোমাকে ধন্যবাদ দিই যে আমাদেরকে এই অনলাইন এর মাধ্যমে যুক্ত হতে সাহায্য করেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। আমাদেরকে বাহিরে যাওয়া ভিতরে আসা রক্ষা করছো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই আজকের এই সুন্দর বাক্যের জন্য। প্রার্থনা করি এই বাক্যের মাধ্যমে যেন আমরা পরিচালিত হতে পারি। ধন্যবাদ দিই সারাদিন সঙ্গে ছিলে, সামনে রাত আসছে, কিছুক্ষণ পরে আমরা ঘুমাতে যাব। রাতের সমস্ত ভার তোমার উপর অর্পণ করি। আমাদের পাপ সকল ক্ষমা করো, প্রার্থনার ভুল ত্রুটি ক্ষমা করো। এই ক্ষুদ্র প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ। আমরা মাইক্রোফোনটা অন করি যাদের সম্ভব। আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পিতা ঈশ্বরের এবং প্রেম পবিত্র আত্মার সহভাগিতা পবিত্র আত্মার আমাদের সহভাগিতা সকলের সহবর্তী হোক। আমাদের সকলের সহবর্তী হোক। আমেন। আমেন। কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে।
আমার আমার অনুচর হইবে। আর আমি সদাপ্রভুর গৃহে আর আমি আর আমি সদাপ্রভুর গৃহে অনন্তকাল বাস করিব। চিরকাল বাস করিব। আমেন। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। আমেন। আমেন।